ও গোলাম, তোমার কোন খাবার পছন্দের? তুমি কি খাবার পছন্দ করো? গোলাম বলে, ও মনিব, মনিব রে, আমি গোলামের আবার কিসের পছন্দ? আমার মনিব আমাকে যা খাওয়াবে ওইটাই আমার পছন্দ। এরপর হাসান বসরি রাহিমাহুল্লাহু তাআলা গোলামকে আবার জিজ্ঞাসা করছে, ও গোলাম, গোলাম রে, তোমার কোন পোশাক পছন্দের? তুমি কি ধরনের পোশাক পছন্দ করো? গোলাম আবার ওই একই জবাব দেয়, ও আমার মনিব, মনিব রে, আমি গোলামের আবার কিসের পছন্দ? আপনি আমার মালিক, আপনি আমার মনিব, আপনি যেইটা আমার জন্য পছন্দ করে কিনবেন, যেইটা আমাকে পরাবেন, ওইটাই আমার পছন্দ। হাসান বসরি রাহিমাহুল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেছে, আকাশের দিকে তাকাইয়া বলে, আমিও তো একজনের গোলাম, আমিও তো একজনের গোলাম, আমারও তো একজন মালিক আছে। এই চিন্তা করে চিৎকার দিয়া বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেছে। হাসান বসরি রাহিমাহুল্লাহু তাআলা জমিনের মধ্যে বেহুশ হইয়া যখন পইরা যায়, মানুষ তাকে এরকম পানি দিয়া হুশে আনার পরে এখন জিজ্ঞাসা করে, ও হাসান বসরি, হাসান বসরি রে, আপনাকে কিসে এমন বেহুশ করিয়া দিল? কিসে আপনাকে এত আতঙ্ক সৃষ্টি করিয়া দিল? হাসান বসরি বলে, আমাকে কেউ কোনো আতঙ্ক সৃষ্টি করে নাই, আমাকে কেউ কোনো কিছু দিয়া পেশারা দেয় নাই, কিন্তু আমি যে গোলাম আজকে কুরাই কইরা আনছি, এই গোলাম আমাকে মালিক চিনাইয়া দিছে। গোলাম আমাকে মালিক চিনাইয়া দিছে। আমি যে একজনের গোলাম, আমি যে ওই রহমানের গোলাম, আমি যে ওই আল্লাহর গোলাম, এই গোলাম আমাকে আসল মালিকের গোলাম বানায়া দিছে। এই জন্য আমি খুশি হইয়া আমার এই গোলামকে আজাদ করিয়া দিলাম। এই জন্য গোলাম কাকে বলে? গোলাম তো সে যে মালিক তাকে যেইভাবে দুনিয়ার মধ্যে রাখছে ওইটার উপরে সে সন্তুষ্ট আছে, ওইটাই তো গোলাম, সেই তো গোলাম। সুখে থাকলো ওই আল্লাহর আমি গোলাম, দুঃখে থাকলো ওই আল্লাহর আমি গোলাম। আমরা গোলাম চিনলাম। গোলাম কাকে বলে? যে সুখে দুঃখে সব সময় আল্লাহ তার জন্য যেইটা পছন্দ করে ওইটার উপরেই সন্তুষ্ট থাকে, তাকেই গোলাম বলে। আল্লাহু আকবার। আল্লাহ বলে, ও আমার বান্দা, বান্দা রে, গোলাম তো তোমরা চিনলা, কিন্তু গোলাম কাকে বলে? গোলামের কিছু বৈশিষ্ট্য আছে, কিছু গুণাবলী আছে, সেই গুণাবলী কি তোমরা জানবা না? আমার গোলামের এক নাম্বার গুণাবলী হলো, এক নাম্বার বৈশিষ্ট্য হলো, তার মধ্যে কোনো অহংকার থাকবে না। সে যখন জমিনের উপর দিয়া চলবে, নরমভাবে ভদ্রভাবে এই জমিনের উপর দিয়া চলতে থাকবে। আল্লাহ আল্লাহ, নরমভাবে ভদ্রভাবে আল্লাহর জমিনে যখন বান্দা চলে, ওই বান্দাকে আল্লাহ স্বীকৃতি দেয়, সে হলো রহমানের গোলাম। রহমানের গোলামের এক নাম্বার বৈশিষ্ট্য, ও আজকে তো মনে রাখা লাগবে, এক নাম্বার বৈশিষ্ট্য হলো সে জমিনের উপরে নরমভাবে ভদ্রভাবে অহংকার মুক্তভাবে চলবে। আল্লাহ যুগের পর যুগ রহমানের গোলাম আল্লাহ জমিনের মধ্যে পাঠাইছেন, জমিনের মধ্যে ছিল, তাদের বৈশিষ্ট্য দুনিয়ার মধ্যে আছে, তাদের কথা কিতাবের মধ্যে লেখছে। আল্লাহ নবীর হাদিসের মধ্যে একখানা হাদিস আসছে, যেই হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জিবরাইল আমিনের সাথে কথা বলতেছে। জিবরাইল আমিনের সাথে কথা বলা অবস্থায় হঠাৎ করে জিবরাইল আমিন বলে, ও নবী মুহাম্মদ, ওই যে আবু যর গেফারি আসতেছে। এই কথা যখন আল্লাহর নবী শুনছে,
আল্লাহর নবী শোনার সঙ্গে সঙ্গে আশ্চর্য হয়ে গেছে। আশ্চর্য হওয়ার কারণ কি? আশ্চর্য হওয়ার কারণ হলো জিব্রাইল আমিন হলো আসমানের বাসিন্দা, ফেরেশতাদের সরদার। আর আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন জমিনের বাসিন্দা। তিনি একজন সাহাবী। আল্লাহু আকবার। আসমানের বাসিন্দা হইয়া, ফেরেশতাদের সরদার হইয়া সে কিভাবে এরকম ভাবে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনলেন? এই চিন্তা করিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেছে। দুনিয়ার মধ্যে একজন চেয়ারম্যান তার ইউনিয়নের লোককে চিনতে পারে না, একজন এমপি তার থানার লোককে অনেক সময় চিনতে পারে না, রাষ্ট্রপ্রধান তার দেশের কোন জায়গায় কে আছে পরিচয় না জানলে চিনতে পারে না। কিন্তু এমনইভাবে জিব্রাইল আমিন দুনিয়ার কোনো বাসিন্দা না, আসমানের বাসিন্দা, ফেরেশতাদের সরদার। যেই ফেরেশতার সংখ্যা কোটি কোটি মিলিয়ন মিলিয়ন সংখ্যা, যার কোনো শেষ নাই, যার কোনো পরিধি নাই। দুনিয়া তো ছোট্ট একটা দুনিয়া, অল্প সংখ্যক মানুষ, অল্প সংখ্যক এরিয়া, এটা হিসাব রাখা সম্ভব। কিন্তু আসমানের উপরে আল্লাহ যেই দুনিয়াকে সৃষ্টি করেছেন তার কোনো হিসাব নাই, ফেরেশতার কোনো হিসাব নাই। অসংখ্য ফেরেশতা আল্লাহ বানাইছেন। সেই ফেরেশতাদের সরদার, সেই ফেরেশতাদের প্রধান দেশে যখন মুখ দিয়া বলছে ওই যে আপনার আবু যর গিফারি আসতেছে, এই কথা শুই নাই আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী আশ্চর্য হয়ে গেছে। জিব্রাইল আমিন এত বড় ফেরেশতা হওয়া সত্ত্বে কিভাবে আবু যর গিফারির নাম জানে? আশ্চর্য হয়ে গেছে। আশ্চর্য হইয়া জিব্রাইল আমিনকে জিজ্ঞাসা করে, ও ভাই জিব্রাইল, জিব্রাইল রে, আপনি আসমানের বাসিন্দা, আপনি এত বড় ফেরেশতা, আপনি কিভাবে আবু যরকে চিনেন? এরপরে যে জবাব দিছে ওইটা শুই না নবী আরো আশ্চর্য হয়ে গেছে। জিব্রাইল আমিন বলে, ও নবী, আমি যে আবু যরকে চিনি তাই না, আবু যরকে আসমানের সমস্ত ফেরেশতারা চিনে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো আশ্চর্য হইয়া এমনই ভাবে জিব্রাইল আমিনকে জিজ্ঞাসা করে, ও ভাই জিব্রাইল, জিব্রাইল রে, আবু যর গিফারি এমন কি আমল করে যে আমলের কারণে আপনি আবু যর গিফারিকে চিনেন? এমন কি আমল করে যে আমলের কারণে আসমানের সমস্ত ফেরেশতারা তাকে চেনে? ও ভাই জিব্রাইল, জিব্রাইল রে, আমাকে একটু জানায়া দেন। জিব্রাইল আমিন বলে, ও নবী, আপনার জানার কি অনেক দরকার? আল্লাহর নবী বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু আমার না, আমার সমস্ত উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত এইটা জানার দরকার। এই আমল যদি আমার উম্মতরা করে তাহলে আমার এই উম্মতেরা দুনিয়ায় আমল কইরা আপনার কাছে পরিচিত হবে, আসমানের সমস্ত ফেরেশতাদের কাছে পরিচিত হবে এবং আল্লাহর রহমত পাইয়া আল্লাহর জান্নাতে যাবে। জিব্রাইল আমিন বলে, ও নবী, নবী গো, আবু যর গিফারি বেশি আমল করে না, মাত্র 2টা আমল করে। কয়টা আমল ভাই? মাত্র 2টা আমল করে। 1 নাম্বার আমল হইল, আবু যর গিফারি যখন জমিনের উপর দিয়া চলে, নর্মভাবে ভদ্রভাবে অহংকার মুক্ত হইয়া জমিনের উপর দিয়া চলে। 1 নাম্বার, জমিনের উপরে যখন চলে অহংকার নিয়ে চলে না, দাপট নিয়ে চলে না, ভদ্রভাবে সব অবস্থায় চলে। এই গুণের কারণে আবু যর গিফারি জিব্রাইল আমিনের কাছে দামি হয়ে গেছে, ফেরেশতাদের কাছে দামি হয়ে গেছে, আল্লাহর কাছে দামি হয়ে গেছে। আল্লাহু আকবার। এরপর আরেকটা গুণ, জিব্রাইল আমিন বলে, আপনার আবু যর গিফারি কাসরাতুত তিলাওয়াতুল সূরাতুল ইখলাস, আপনার আবু যর গিফারি
অধিক পরিমাণে সূরা ইখলাস তেলাওয়াত করে। সূরা ইখলাস হলো কুল হুয়াল্লাহ সূরা। এই সূরা ইখলাস যদি কেউ একবার তেলাওয়াত করে তাহলে তার আমলনামায় 10 পারা খতম করলে যেই সওয়াব হয় ওই সম পরিমাণে সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেন। আর এই সূরা ইখলাস যদি কেউ 2 বার পড়ে আল্লাহ তাআলা তার আমলনামায় 20 পারা তেলাওয়াত করলে যেই সওয়াব হয় ওই সম পরিমাণে সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেন। এই সূরা ইখলাস যদি কেউ 3 বার তেলাওয়াত করে আল্লাহ তাআলা পুরা কুরআন 30 পারা খতম করলে যেই সওয়াব হয় ওই সম পরিমাণে সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেন। করা যাবে না ভাই? ছোট্ট 2টা আমল, একটা হলো জমিনে যখন চলবো নরম ভদ্রভাবে চলবো, আর বেশি বেশি সূরা ইখলাসের তেলাওয়াত করব। পারবো না ভাই? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন? ওই যে আমার ইবাদুর রহমান, রহমানের গোলাম কে হবে? যার মধ্যে এই 2টা বৈশিষ্ট্য থাকবে। একটা বৈশিষ্ট্য হলো সে জমিনে যখন চলবে নরমভাবে ভদ্রভাবে চলবে। হ্যাঁ, অধিক নরমভাবে চলার মধ্যেও কিন্তু ভেজাল আছে। বলবো? হাদিসের মধ্যে আসছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে একটা ছেলে খুব আস্তে আস্তে হাঁটতেছে। দেখবেন কিছু লোক খুব ভাবসাপ নিয়ে আস্তে আস্তে হাঁটে, হাসে না এরকম? অহংকার নেয়া, খুব ভাব নেয়া, হেলা দিলা পড়ে যায় মনে হয়, এমন একটা ভাব নিয়ে হাঁটে, আছে কিনা? এমন একটা ভাব নিয়ে আস্তে আস্তে হাঁটতেছে। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে দেখলে শয়তান ওই রাস্তা দিয়ে হাঁটে না, তার সামনে পড়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেই বুঝা গেছে এই লোক তো অহংকার নিয়ে হাঁটতেছে। সঙ্গে সঙ্গেই দাঁড় করাইছে, হ্যাঁ যুবক রে দাঁড়াও, তুমি যে আস্তে আস্তে হাঁটতেছ, যতক্ষণ না তুমি তাড়াতাড়ি হাঁটবা ততক্ষণ পর্যন্ত আমি তোমার পিঠে চাবুক মারতে থাকবো। তাড়াতাড়ি তুমি দৌড় দাও, তাড়াতাড়ি জোরে হাঁটো, নাহলে চাবুক মারতে থাকলাম। বেশি আস্তে হাঁটলে, অর্থাৎ যদি অহংকার নিয়ে হাঁটে, সেই হাঁটাও আল্লাহর কাছে পছন্দের না। আর ইবাদুর রহমান যারা হবে, আল্লাহ বলেন আমার ওই বান্দারা কখনোই অহংকার নিয়া জমিনের মধ্যে হাঁটবে না, নরমভাবে ভদ্রভাবে সভ্যভাবে এমনভাবে হাঁটবে, মুরব্বীদেরকে সামনে দেখবে, সালাম দিবে, ছোট ছোট বাচ্চাদেরকে দেখবে, সালাম দিবে, মোহাব্বত করবে, বড়দেরকে দেখবে, সম্মান করবে। এমনভাবে ওই বান্দা জমিনে চলতে থাকবে, যাকে দেখলেই মনে হবে আসলেই লোকটা ভদ্র, আসলেই লোকটা সভ্য। আল্লাহ বলে ইবাদুর রহমান, ওই তো আমার আসল বান্দা। আসল বান্দা হইতে হলে জমিনের মধ্যে অহংকার নিয়ে চলা যাবে না। লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুর। আল্লাহ অহংকারী দাম্ভিক জনকে আল্লাহ পছন্দ করেন না, পছন্দ করেন না আল্লাহ। আল্লাহ যে অহংকারীকে পছন্দ করেন না, একটা ঘটনা শুনবেন। আল্লাহু আকবার। এক ব্যক্তি ছিল খুব টাকা পয়সাওয়ালা, ধনী ব্যক্তি। স্ত্রীটা ছিল খুব সুন্দর। তিনি তার টাকা পয়সা স্ত্রী নিয়ে খুব গর্ব করতেন, খুব অহংকার করতেন। এমত অবস্থায় স্ত্রীকে নিয়ে ঘরে খাইতে বসছে, টেবিলের মধ্যে খানা খাইতে বসছে। তা খানা খাইতে বসার পর দরজায় ভিক্ষুক আইসা করা নাড়ছে, কে আছো রে ভাই? আমার খুব ক্ষুধা লাগছে, আমি 3 দিন যাবত কিছু খাই না, আমাকে একটু খাবার দাও। যখন এই আওয়াজ দিছে, ওই ব্যক্তি ওঠার আগেই তার স্ত্রী
ওইটা ওই ভিক্ষুককে কিছু খাবার দেওয়ার জন্য বের হইতেছিল। সঙ্গে সঙ্গেই ওই ব্যক্তি, দাম্ভিক ব্যক্তি, স্ত্রীকে ধমক দিয়া থামায়া দিছে, ও স্ত্রী, তুমি কেন ওই ভিক্ষুককে খাবার দাও? ভিক্ষুক কেন আমার দরজায় আসবে? আমি ভিক্ষুক ঠিক্ষুক পছন্দ করি না। এই কথা বইলা দরজার সামনে যাইয়া ওই ভিক্ষুককে এরকম অপমান অপদস্থ কইরা তাড়াইয়া দিছে। তাড়াইয়া দেওয়ার পর ওই ভিক্ষুক আসমানের দিকে হাত উঠাইয়া বলে, আল্লাহ, ও আসমানের মালিক, ওকে তো জমিদার টাকাওয়ালা তুমি বানাইছ, আমাকে ভিক্ষুক তো তুমি আল্লাহ বানাইছ। ও আল্লাহ, ও আসমানের মালিক, আজকে আমাকে যে অপমান করে ঘর থেকে দূর দূর কইরা তাড়ায়া দিল, তুমি তো এই অপমানকে দেখেছ রে আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম, তুমি তার বিচার করবা। এই কথা বইলা ভিক্ষুক ওখান থেকে চলে আসছে। কিছুদিনের মধ্যেই ওই অহংকারী ব্যবসায়ী টাকাওয়ালা ব্যক্তি তার ব্যবসায় লস খাওয়া শুরু হয়ে গেছে। ব্যবসায় লস খাইতে খাইতে এখন এমন এক অবস্থা হইতেছে, তার ঘরে যে বাজার করবে সেই বাজারের টাকা নাই। সকালবেলার ধনী রে তুই ফকির, সন্ধ্যাবেলা নদীর একুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। ওই ব্যক্তি আস্তে আস্তে দরিদ্রতার দিকে চলে গেছে। এখন নিজে যে বাজার করবে, স্বাচ্ছন্দ্যভাবে চলবে, স্ত্রীর ভরণ পোষণ দিবে, সেইটাও পারতেছে না। এখন কি করবে? স্ত্রীর ভরণ পোষণ যখন দিতে পারে না, স্ত্রী বলে, তুমি আমাকে কেন ভরণ পোষণ দিতে পারো না? এত টাকা পয়সা দেখে আমি তোমার কাছে আসলাম, যদি এমনই চলতে থাকে আমি তো তোমার কাছে থাকবো না। এমন এক কথা দুই কথা তর্ক বিতর্ক ঝগড়া হইতে হইতে একটা সময় আস্তে আস্তে আরো নিঃস্ব হয়ে যায়, আরো দরিদ্র হয়ে যায়। একটা সময় স্ত্রীকে তালাক দিতে বাধ্য হয়, স্ত্রীকে তালাক দিয়া দেয়। স্ত্রীকে তালাক দেওয়ার পরে আল্লাহু আকবার, ওই স্ত্রীকে আরেকজন বিবাহ করে। বিবাহ করার পরে ওই স্ত্রী সেই স্বামীর ঘর করতে থাকে। এরকম করতে করতে বেশ কিছুদিন পার হয়ে গেছে। হঠাৎ এই স্ত্রী তার নতুন স্বামীকে নিয়া এরকমভাবে টেবিলের মধ্যে খাবার খাইতে বসছে। খাবার খাইতে বসার সঙ্গে সঙ্গে এমনইভাবে ওই স্ত্রীর দ্বিতীয় স্বামীর দরজায় আইসা ভিক্ষুক করা নাড়ছে। ভিক্ষুক করা নাইরা বলে, কে আসো রে ভাই ভিতরে? আমি তো 3 দিন যাবৎ কিছু খাই না, আমি তো ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার দেন। এই কথা বলার পরে ওই যে দ্বিতীয় স্বামী বলে, ও স্ত্রী, স্ত্রী রে, তাড়াতাড়ি যাও, দেখো আমার দরজায় কে আসছে, একটু খাবার দিয়ে আসো, একটু খাবার দিয়ে আসো। যখন স্ত্রী খাবার নিয়া ওই দরজার সামনে গেছে, দরজার সামনে যাইয়া দরজা খুলছে, দরজা খুইলা খাবারটা হাতে দিবে, এই মুহূর্তে চিৎকার দিয়া বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেছে। যখন চিৎকার দিয়া জমিনের মধ্যে পড়ে গেছে, তার দ্বিতীয় স্বামী দৌড় দিয়ে আসছে। আইসা বলে, কি ব্যাপার, আমার স্ত্রী কি হলো? ভিক্ষুকে দেখা সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে এরকম জমিনে পড়ে গেল, এর কারণ কি? তাই চিৎকারটা যখন পড়ে গেছে, এই দৃশ্য দেখা ভিক্ষুক দিছে তো ভিক্ষুক আর থাকে যখন এই হালত দেখে, আল্লাহু আকবার, যখন এই হালত দেখছে ভিক্ষুক দৌড়া চলে গেছে। এখন স্বামী আইসা স্ত্রীকে ধইরা পানি ছিটাইয়া হুশে আনছে। হুশে আনার পরে বলতেছে, ও আমার স্ত্রী রে, তুমি এমন কি দেখলা যা দেখা তুমি চিৎকার দিয়া বেহুশ হইয়া জমিনে পড়ে গেলা? কি দেখলা এমন, তুমি কি দেখলা আমাকে একটু বলো। স্ত্রী বলে, ও আমার স্বামী রে, আমি যা দেখছি এইটা যদি আপনাকে বলি আপনি সহ্য করতে পারবেন না, আপনি আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহু আকবার। স্বামী বলে, ও আমার স্ত্রী, তুমি বলো তুমি কি দেখা এরকম বেহুশ হয়ে গেলা? স্ত্রী বলে, ও আমার প্রাণের স্বামী,
স্বামী রে, আমি যখন দরজা খুলি, দরজা খোলার সঙ্গে সঙ্গেই তাকায়া দেখি ওই ভিক্ষুক আর কেহ না, ওই ভিক্ষুক তো আমার প্রথম স্বামী। নদীর একুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। স্ত্রী বলে, আমার প্রাণের স্বামী, আমি তার এই হালত দেখা আর সহ্য করতে পারি নাই, চিৎকার দিয়া জমিনে পইরা গেছি, বেহুশ হয়ে গেছি। স্বামী বলে, ও আমার স্ত্রী, তুমি এইটাতে আশ্চর্য হয়ে গেছো? বলে, হ্যাঁ, এর চাইতে আশ্চর্য আরো কিছু আছে নাকি? স্বামী বলে, ও আমার স্ত্রী রে, এর চাইতে আশ্চর্য ঘটনা আমার কাছে আছে। স্ত্রী বলে, তা আবার কিভাবে হয়? হ্যাঁ, তাও হয়। ও আমার স্ত্রী, স্ত্রী রে, ওই যে তুমি যখন প্রথম স্বামীর কাছে ছিলা, ভিক্ষুককে যখন খাবার দেওয়ার জন্য দরজায় গেছিলা, দরজায় যাওয়ার পরে অপমান কইরা যেই ভিক্ষুককে তাড়াইয়া দিছিল, ওই ভিক্ষুক হইলাম আমি। আল্লাহু আকবার। আল্লাহ ধন দিয়া মনকে পরীক্ষা করে। ও ইমানদার গোলাম, টাকা পয়সা নিয়া, ক্ষমতা নিয়া অহংকার করতে না। আল্লাহ এই জন্য জমিনে যখন চলবো, অহংকার মুক্ত চলবো। আল্লাহ বলে, ও বান্দা, আমি অহংকারী দাম্ভিক্য ব্যক্তিকে কিন্তু পছন্দ করি না, আমি অহংকার মুক্ত বান্দাদেরকে আমি পছন্দ করি। আর অহংকার মুক্ত আমার যেই বান্দা জমিনে চলে, আমার ওই বান্দাই হইল ইবাদুর রহমান, আমি রহমানের গোলাম। নারায়ে তাকবীর।